দর্শক আপনারা উপভোগ করছিলেন কিউট প্রেজেন্টস ক্রিকেট হাইলাইটস। এবারে আমাদের ভিন্ন আয়োজন কিউট পাবলিক স্পোর্টস মাস্টার এবং আপনাদের সাথে আছি আমি শ্রাবণ্য। দর্শক আপনারা লক্ষ্য করে থাকবেন যেখানেই খেলাধুলা আর সেখানে হাজির হয়ে যাচ্ছে আপনাদের প্রিয় চ্যানেল জিটিভি। এই মুহূর্তে আমরা এসেছি পল্টনে স্টেডিয়াম মার্কেটের ঠিক পাশে। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন ক্রিকেট প্রেমিককে। তাদের সাথে কথা বলে আমরা জানবো ক্রিকেট নিয়ে তাদের অনুভূতি এবং মজার মজার সব কথা এবং আজকের ক্রিকেট ম্যাচ নিয়ে তাদের মন্তব্য। তাহলে দর্শক দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল সেগমেন্টে। বেশি বেশি বাংলাদেশ ক্রিকেট টিমকে টেস্ট জিততে হলে কোন দিকটায় বেশি মনোযোগী হওয়া উচিত? আমাদের বুঝতে হবে আমরা বাংলাদেশে 11টা মানুষ এখানে আসছি, হাজার হাজার দর্শকদের, লক্ষ লক্ষ দর্শক, কোটি কোটি দর্শক দেখতেছে যে আমরা কি করতেছি। আর এটার মধ্যে ভালো করার জন্য সবচেয়ে বড় জিনিস ঘরোয়া লিগটা সবসময় চালু রাখা উচিত। এখন পর্যন্ত বাংলাদেশের যে পারফরমেন্স, আপনি কি তাতে সন্তুষ্ট যে বাংলাদেশ ভালো করতে পারবে এখানে? আমরা আসলে আশাবাদী, কারণ এখনো তো খেলাটা শেষ হয় নাই। তুমি ক্রিকেট খেলা দেখো? জি। সবচেয়ে কার খেলা ভালো লাগে? সবচেয়ে সাকিব আল হাসানের খেলা আমার ভালো লাগে। যেহেতু গত ম্যাচে ইনশাল্লাহ ভালো করছে, তো এবারে আশা করি খুবই ভালো করবো। আমি বলতে চাই যে বাংলাদেশের প্রথম টেস্টে যে তাজুল ইসলাম যে প্রথম করতে মানে দ্বিতীয় ম্যাচে আপনার ইনিংসে 8টা উইকেট জয় লাভ করতে। তাজুল কিভাবে বল করে, ওর বোলিং স্টাইলটা তোমার কাছে দেখতে যাচ্ছি, দেখাবে? আজ থেকে শুরু হলো জিম্বাবুয়ে বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। আপনার কাছে কি মনে হয় যে খুলনা টেস্টে জিম্বাবুয়ে ঘুরে দাঁড়াতে পারবে? বাংলাদেশ জিতার সম্ভাবনা বেশি আছে, তবে জিম্বাবু এটার সাথে খেলার আরও হাড্ডি লড়াই চলবে। আসলে আমাদের ওপেনিং সমস্যাটা এটা দীর্ঘদিন থেকে চলতেছে। আর তামিম ইকবাল আসলে হিজ গট বিগ হার্ট, তার খেলাটা অনেক ভালো, কিন্তু সে যদি একটু ধৈর্য সহকারে খেলে তাহলে আমার মনে হয় যে আরও মাছ ইমপ্রুভ হবে আমাদের এই খেলার দিকে। এই খেলা দেখতে হলে মনে হচ্ছে যে বাংলাদেশ জিতার কোনো চান্স নিয়ে খেলতেছে না, ওরা ড্র করার চিন্তা ভাবনা নিয়ে খেলতেছে। এটা আমাদের জন্য অনেক ফ্রাস্ট্রেশনের দিক। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যাকে দেখছিলেন তিনি হচ্ছেন মোস্তাক ভাই। তিনি একজন রিক্সা চালক হলেও এই পল্টনের এই মাঠে দীর্ঘদিন ধরে তিনি ফুটবল খেলেছিলেন। মোস্তাক ভাই, ক্রিকেট খেলা দেখেন? জি দেখি, ক্রিকেট খেলা ভালোই দেখি। তো আমাদের ক্রিকেট টিমকে নিয়ে আপনার প্রত্যাশা কি? আমাদের টিম নিয়ে ভালো প্রত্যাশা, যেহেতু আমি বাঙালি, ভালো আশা করি। আমাদের ওপেনিং দরকার ছিল তামিম ও আশরাফুলকে। সাকিব আমাদের জন্য একটা গৌরবের ব্যাপার। সাকিব আমাদের ক্রিকেটকে এই পর্যন্ত যা কিছু দিয়েছে এটা আমরা সবসময় অবিস্মরণীয়। সাকিব আমাদের সব মানে আমাদের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা প্লেয়ার। এই টেস্টে জিম্বাবুয়ে ঘুরে দাঁড়াতে পারবে? আশা করি আমার মতে জিম্বাবুয়ে ঘুরে দাঁড়াতে পারে। আপনি কি দেখিয়ে দিতে পারবেন যে মুমিনুল কিভাবে আউট হয়েছে এবং কিভাবে ব্যাটটা ধরলে সে আউট না হতে পারত? অবশ্যই পারবো, দেখিয়ে দিন। আজকে বাংলাদেশের পারফরমেন্সটা আশাব্যঞ্জক, কারণ তারা দেখে শুনে বলগুলো খেলেছে এবং সেক্ষেত্রে তারা ভালো সফলতার পরিচয় দিয়েছে। শুরু থেকে আজকে তামিম যেভাবে খেলেছে তাতে মনে হচ্ছে না তামিমের এখন টেস্টের একটা টেম্পারমেন্ট চলে এসছে। আর সাকিব আল হাসানের কথা তো বলার নাই, কারণ সাকিব আল হাসান বাংলাদেশের প্রবাবলি বেস্ট ব্যাটসম্যান এবং প্রবাবলি বেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড। প্রিয় দর্শক, বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি কিউট পাবলিক স্পোর্টস মাস্টার। আপনারা উপভোগ করতে থাকুন কিউট প্রেজেন্টস ক্রিকেট হাইলাইটস।